আঁকুর পাকুর করেছি, আমরা প্রত্যেকে কিন্তু আঁকুর পাকুর করেছি। আর বলেছি ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে বিপদ হতে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো। কেঁদে নয়ন জলে মুখ ভাসিয়ে ডেকেছি, কেউ কিন্তু যায়নি তখন একমাত্র গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া। কোথায় গেছি? ওই আকুল মিনতি করেছি, কেঁদে নয়ন জলে মুখ ভাসিয়েছি, বিপদে রক্ষা করো, রক্ষা করো বলে। ওই মাতৃ জঠর দ্বারে, মাতৃ জঠর দ্বারে, ওই মাতৃচরী দ্বারে স্বয়ং প্রভু গিয়ে দাঁড়িয়ে চলে, তুই বিপদে পড়েছিস, আমাকে দেখেছিস, আমি এসেছি, তোকে রক্ষা করবো, দেখি মহাবিপদ থেকে রক্ষা করবো, মহাসমুদ্র থেকে আমি তুলব তোকে, তুই আমাকে ভুলে যাবি তো। একটু ভাববেন বসে বসে, মা কি জিনিস সন্তানরা বুঝে না, মা কি বস্তু অনেকেই বুঝে না। তাই সেই সময় স্বয়ং ভগবান তারে দেখা দিয়ে বলছে, তুই আমাকে ভুলে যাবি? বলে না না, আমি ভুলে যাবো না প্রভু, আমি ভুলে যাবো, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। বেশ, তুই যখন বলছিস আমি তোকে তুলবো, তবে তোকে লিখে দিতে হবে, তোকে লিখে দিতে হবে। ওমা, আমরা প্রত্যেককে লিখে দিয়েছি। আমরা প্রত্যেককে লিখে দিয়ে এসেছি ঠাকুর, যেদিন আমি ভূষ্ট হব তারপরে তোমার রূপ দেখব, তোমার এই নয়ন হেরব, তোমার বদন হেরব, তোমার কথা শুনবো, তোমার গুণগান গাইব। লিখে দিতাম, আমরা প্রত্যেককে লিখে দিয়ে এসেছি ঠাকুর, তোমার নাম গিয়ে করবো। কিন্তু তুমি এখন দিলেন, আমরা বাবু তুমি খাও, বা হাতে নিচ্ছে। প্রভু তখন ভাবলেন, বেশ, লিখে ঠাকুরের কাছে দিয়েছি, ভালো করে এই যে লিখে দিলাম, কদিন পর একদিন দুদিন পিতৃমস্তক থেকে মাতৃ জঠরে গিয়েছি, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন, যে 6 দিন হয়েছে ওই দিনকে আমাদের ঠাকুর লিখিয়ে দিয়েছে। আনবো না হলে ভালো লাগবে না, বোঝা যাবে না, বাড়িতে বলতে পারবে না, জিজ্ঞেস করে বলতে পারবে না। বলছি একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন, যে 6 দিন হয়েছে আমার প্রভু এসে বলছে, তুই দে, তুই লিখে দে। প্রভু হাত পেতে দাঁড়িয়ে আছে, ওই লেখা পত্রটি নেবে। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস যতদিন পূর্ণ হলো, আমি ভূমিষ্ঠ হলাম। আমার মা 6 দিন যে হয়েছে, লেখাটা আসবে, সেটা না করবে 6ই ষষ্ঠী করতে হবে। আমার মা যত চেষ্টা করেছে, রোগ ধরো, প্রদীপ দিয়ে মিষ্টি দিয়ে কাসন পেতে জল দিয়ে বসে আছে, আর ঠাকুর আসবে আমার ছেলের কপালে বিধাতা লিখে যাবে। ছয়ই ষষ্ঠীর দিন মা বাবা আত্মীয় কুটুম্ব সবাই জানি একজন বিধাতার নাম লিখে যাবে, বিধাতা ধার্য করে যাবে কি হবে না হবে। কিন্তু সেটা ওই পিতৃমস্তক থেকে মাতৃ জঠরে একদিন দুদিন তিন দিন চার দিন 5 দিন 6 দিন যে হয়েছে, ওই দিন হয়েছে সেটা। হরিবল হরিবল প্রত্যেকে অস্বীকার করতে পারবে না, আমাদের প্রমাণ নেই। সেই দিন আমাদের সেটা হয়েছে, সেদিন আমাদের হাতে নিজে লিখে তার কাছে জমা দিয়েছে। আর মায়াময় জগৎ, এই অবস্থানটা এমনই, মায়ার সংসারে আমরা যখন আবদ্ধ হই, একদিন দুদিন 4 দিন 5 দিন 6 দিন দিয়ে হলো, আমার আত্মীয় কুটুম্ব মা মাসিরা সেটা না করে। এটা কিন্তু ইহ জগতে জানাবার সেটা আমার বড় গোবিন্দ বড় কৃষ্ণ। এখানে বলছি
দেখি হাসে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে ছেড়ে স্ত্রী পুত্র ধন দৌলত পেয়ে আমরা আনন্দে তাকে ভুলে গিয়ে এদিকে মেতে আসি। এই সংসার করতে বলেছে, সংসার ধর্ম বড় ধর্ম। সংসারের মাঝখান থেকে সব সেজে সার বস্তুকে পার করতে হবে। আগে কারো ঠাকুমা, কারো দিদিমা, কারো মা, কারো কাকিমা, কারো জেঠিমা কত রকম অভিনয় করলেন, তাই না? একজন কত রকম অভিনয় করছি আমরা। অভিনয় শেষে যাবে, চলে যাবে, নাটকের কিছু আমরা এখানে অভিনয় করতে শেষ হয়ে চলে যাবে, কেউ আমরা থাকবো না। তাই হচ্ছে রাজ মহাপ্রভু সেই নৌকা খানি পরিণামের নৌকানি ভবনদী পার হচ্ছে, ভবনদী ভব সংসার। এই সংসার থেকে ভালোভাবে যাওয়া, সবাইকে দেখিয়ে সুস্থ ভাবে ভালোভাবে যাওয়া, এই যে ভবনদী। দেখবেন ঠাকুর মশাইরা ওই যে পুরোহিতরা আমাদের হিত কামনা করে, তো আমার যেগুলো পুজো ঠাকুর মশাইকে বলি তো, ঠাকুর মশাই আমার বাবা মরুন, মা মরুন, আমার ঘরে লোক পুজোকে যায়, ঠাকুর মশাই যাবেন আমার পুজোটা সেরে আসবেন, আমার বাবা মারা গেছে শ্রাদ্ধটা করে আসবেন, বলেন না? তা ঠাকুর মশাই যায় তো কাজ তো করে, তা কি বলে জানেন তো, আমি যখন আসন পেতে বসবো আমার বাবার কাজ করতে, কি মায়ের লক্ষ্মী পুজো করতে বসবো, তা একটা আসন দিল, ঠাকুর মশাই বলে, বলো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত হবিবা যৎসরে অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আমি তো পায়খানা করে এসে বসিনি, আমার প্রশ্ন এগুলো নিজেকে জিজ্ঞেস করবে। এলুম ঠাকুর মশাই গঙ্গা জল ছড়িয়ে দিল, ঝুড়ি ঝুড়ি পাপ করে আমার গঙ্গা জল হয়ে গেল, মনের বিকারকে আমি সরাতে, আমি এই গুণে মেনে নিতে পারি না। অনেকের কাছে তো আমি খারাপ, ওখান থেকে জল